হরে কৃষ্ণ। আগামীকাল অর্থাৎ 19শে আগস্ট রোজ মঙ্গলবার হচ্ছে অন্নদা একাদশী, যেটা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে। আপনার বহু পূর্বার্জিত পাপ বা দুঃখ জীবন থেকে নাশ হয়ে যেতে পারে এই একটিমাত্র একাদশী পালনের মাধ্যমে। অন্নদা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। সেখানে রাজা হরিশ্চন্দ্র তার সততা এবং নিষ্ঠা এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি রাজা থেকে চণ্ডাল হয়েছিলেন। অর্থাৎ তিনি তার প্রতিজ্ঞা সত্য রক্ষা করার জন্য তিনি তার স্ত্রী সন্তানকেও বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন, এমনকি নিজেও বিক্রি হয়েছিলেন। তারপর তিনি শ্মশানের লাশ পোড়ানোর কাজ করতেন। সেই মুহূর্তে ওনার সন্তান যখন সাপের কামড়ে মারা যায়, তার স্ত্রী যখন সন্তানকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে আসেন, তখন তার ছেলেকে দাহ করার জন্য তার স্ত্রীর কাছে তিনি কর চান। তিনি তার জীবনে এত দুঃখ কষ্ট ভোগ করার পরেও কিন্তু তার শর্ত থেকে তিনি সরে যাননি। ওনার মতো দুঃখ কষ্ট আমাদের কারোরই নেই, এমনকি কলিযুগের মানুষদেরও এত দুঃখ কষ্ট নেই। সেখানে তার এই দুঃখ দেখে পরম দুঃখ কাতর গৌতম ঋষি সেখানে উপস্থিত হলেন এবং ওনাকে এই অন্নদা একাদশী ব্রত পালন করার কথা বললেন। এই অন্নদা একাদশী ব্রত পালনের মাধ্যমে তার যে বহু বহু জন্মের যে পাপ, যার কারণে সে দুঃখ কষ্ট ভোগ করছে, তা থেকে তিনি মুক্ত হতে পারবেন। তখন রাজা হরিশ্চন্দ্র এই অন্নদা একাদশী ব্রত পালন করেন। তখন তার সন্তান যখন জীবিত হয়ে ফিরে আসে, তখন তিনি তার রাজ্য সুখ, স্ত্রী, সন্তান সবকিছু আবার পুনরায় ফিরে পান। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কতটা গুরুত্বপূর্ণ। এই একাদশী ব্রত পালন করে কেউ যদি শ্রীহরির নিষ্ঠা সহকারে সেবা পূজা করেন বা ব্রত পালন করে, তাহলে কিন্তু তার দিব্যধাম প্রাপ্ত হন। এমনকি কেউ যদি এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে তার অষ্টমেধ যজ্ঞের ফল লাভ হয়। সেই যজ্ঞ করা কলিযুগের মানুষের পক্ষে অসম্ভব। তাই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন একাদশী ব্রত পালন করার, এবং মাহাত্ম্য খুব গুরুত্ব সহকারে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।